রাধে রাধে। এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষই কখনো না কখনো একটি প্রশ্ন অবশ্যই করে, জীবনে এত দুঃখ কেন আসে? মৃত্যুর পরে কি হয়? মানুষের কর্ম কি সত্যিই তার কাছে ফিরে আসে? হাজার হাজার বছর আগে এই গভীর প্রশ্নগুলির উত্তর দেওয়া হয়েছে গরুড় পুরাণে। এই পুরাণে ভগবান বিষ্ণু তার বাহন গরুড়কে জীবন, মৃত্যু, কর্মফল ও আত্মার রহস্য সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। আর সেই শিক্ষাগুলির মধ্যে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের উপদেশের গভীর ছাপ। আজকের ভিডিওতে আমরা জানব কর্মফলের সত্য, কেন মানুষের জীবনে দুঃখ আসে, মৃত্যুর পরে আত্মার যাত্রা, লোভ ও অহংকারের ভয়ঙ্কর ফল, ভগবানের নামের শক্তি এবং মানুষের আসল ধর্ম কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই শিক্ষা হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। কর্মফলের শিক্ষা। গরুড় পুরাণে অন্যতম প্রধান শিক্ষা হলো মানুষ নিজের কর্মের ফল একদিন অবশ্যই পায়। আপনি আজ যা করছেন, যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছেন, যা ভাবছেন, যা বলছেন, সব কিছুরই একটি প্রতিফল আছে। এটাই কর্মের নিয়ম। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলেছিলেন, যেমন কর্ম তেমন ফল। অনেক মানুষ ভাবে আমি যা করছি কেউ দেখছে না, কিন্তু প্রকৃতি সব কিছুরই হিসাব রাখে। যদি আপনি কাউকে কষ্ট দেন, একদিন সেই কষ্ট কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবে। আর যদি আপনি অন্যের উপকার করেন, সেই ভালো শক্তি একদিন আপনার জীবনকে আশীর্বাদ করে। তাই কখনো অন্যায় করে সুখ খুঁজবেন না, কারণ অন্যায়ের সুখ সাময়িক, কিন্তু কর্মফল চিরন্তন। গরুড় পুরাণ আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। আজ আপনার কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, সৌন্দর্য আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু একদিন শেষ হয়ে যাবে। মানুষ সারা জীবন টাকা, নাম এবং অহংকারের পিছনে ছুটে চলে, কিন্তু মৃত্যুর সময় এসবের কিছুই সঙ্গে যায় না, সঙ্গে যায় শুধু কর্ম। এই কারণে শাস্ত্র অহংকার করতে নিষেধ করে, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আর যে মানুষ নিজেকে সবচেয়ে বড় ভাবছে, কাল হয়তো সময় তাকে সম্পূর্ণ বদলে দেবে। তাই জীবনে নম্রতা খুবই গুরুত্বপূর্ণ। নম্র মানুষ সবসময় ঈশ্বরের কাছাকাছি থাকে। গরুড় পুরাণে সবচেয়ে গভীর বিষয়গুলির একটি হলো মৃত্যুর পরে আত্মার যাত্রা। শাস্ত্র বলে শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। যখন মানুষের মৃত্যু হয়, তখন শুধু শরীর শেষ হয়, আত্মা তার যাত্রা চালিয়ে যায়। মানুষের কর্ম অনুযায়ী আত্মার সুখ অথবা দুঃখের অভিজ্ঞতা লাভ করে। যে মানুষ সত্যবাদী, সৎ, ভক্তিময় জীবন যাপন করে, তার আত্মা শান্তির পথ খুঁজে পায়। কিন্তু যে মানুষ লোভ, প্রতারণা, অহংকার আর অন্যায় ভরা জীবন কাটায়, সে অশান্তির ফল ভোগ করে। এই শিক্ষা ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষকে সৎ পথে আনার জন্য, যাতে মানুষ বুঝতে পারে জীবন শুধু ভোগের জন্য নয়, আত্মার উন্নতির জন্যেও। গরুড় পুরাণ বলে মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের মনই তার সবচেয়ে বড় শত্রু, বিশেষ করে লোভ, ক্রোধ এবং অহংকার। এই তিনটে জিনিসই মানুষের জ্ঞান নষ্ট করে দেয়। ক্রোধের সময় মানুষ এমন কাজ করে যার জন্য পরে সারা জীবন অনুতাপ করতে হয়। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। তাই শাস্ত্র বলে নিজের মনকে নিয়ন্ত্রণ করাই আসল শক্তি। যে নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। আজ মানুষ ধর্ম নিয়ে তর্ক করে, কিন্তু গরুড় পুরাণ শেখায় মানুষের আসল ধর্ম হলো তার আচরণ। যেমন সত্য কথা বলা, অন্যকে সাহায্য করা, পিতামাতাকে সম্মান করা এবং ঈশ্বরকে স্মরণ করা। ভগবান বলেন, যে মানুষ অন্যের কষ্ট বোঝে, তার হৃদয়ে ভগবান বাস করেন। মনে রাখবেন, শুধু মন্দিরে যাওয়াই ধর্ম না, ভালো মানুষ হওয়াটা সবচেয়ে বড় ধর্ম। অনেকেই প্রশ্ন করেন, আমি তো খারাপ কিছু করিনি, তবু আমার জীবনে এত কষ্ট কেন? গরুড় পুরাণ অনুযায়ী প্রতিটি দুঃখ শাস্তি নয়, কখনো কখনো দুঃখ মানুষকে শক্তিশালী করে, দুঃখ মানুষকে বাস্তবতা শেখায়, অহংকার ভেঙে দেয়
এবং মানুষকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে আসে। যখন জীবনে সব কিছু ভালো থাকে তখন মানুষ অনেক সময় ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু কঠিন সময়ে মানুষ সত্যিকারের আশ্রয় খুঁজতে শুরু করে। তাই জীবনের কষ্টকে ঘৃণা করবেন না, হয়তো সেই কষ্টই আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে ভগবানের নাম স্মরণই সবচেয়ে সহজ সাধনা। যখন মন অশান্ত হবে, ভয় লাগবে অথবা একা মনে হবে, তখন শুধু ভগবানের নাম নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম শুধু শব্দই নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক শক্তি যা ধীরে ধীরে মানুষের মনকে শান্ত করে, নেতিবাচক চিন্তা দূর করে এবং ভিতর থেকে শক্তি দেয়। মানুষ ভাবে টাকায় সব কিছু, কিন্তু গরুড় পুরাণ বলে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো সৎ চরিত্র। মানুষ সারা জীবন টাকা উপার্জনের পিছনে দৌড়ায়, কিন্তু মৃত্যুর সময় কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না। না ধন, না গাড়ি, না ক্ষমতা, সঙ্গে যায় শুধুই তার কর্ম। তাই জীবনে এমন কিছু করুন যার জন্য মানুষ আপনাকে ভালোবাসবে। অন্যের উপকার করুন। যে মানুষ অন্যের মুখে হাসি ফোটায়, অন্যকে সাহায্য করে, সৎভাবে জীবন কাটায়, সেই মানুষই প্রকৃত ধনী। গরুড় পুরাণ আমাদের ভয় দেখায় না, এটি আমাদের সচেতন করে। আমাদের শেখায় জীবন খুব ছোট, তাই অহংকার ছাড়ুন, লোভ থেকে দূরে থাকুন, অন্যকে ভালোবাসুন, সৎ পথে চলুন এবং ভগবানের নাম স্মরণ করুন। কারণ শেষ পর্যন্ত মানুষের পরিচয় তার ধন দিয়ে নয়, তার কর্ম দিয়ে হয়। রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।